কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টারে যারা তোমরা 2023-24 পরীক্ষা দেবে, অর্থাৎ তোমাদের 23-24 সেশনে যে 24 তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, ইতিহাস সাবজেক্টটি যারা তোমরা CC1 বা G1 বা তোমরা MDC বা M1 হিসাবে নিয়েছো, তো সেখানে তোমাদের যে বড় প্রশ্নগুলো এসে থাকে সেই বড় প্রশ্নের উপর থেকে তোমাদের কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি। তো অনার্স ক্যান্ডিডেট, অনার্স এবং জেনারেল উভয়ের পক্ষে কিন্তু সাজেশন একই থাকছে। আবারও বলে দিচ্ছি, বড় প্রশ্নের সাজেশন তোমাদের দুজনের জন্যই কিন্তু একই থাকবে। তো সেখানে নাম্বার বিভাজনটা হয়তো একটু তোমাদের যারা অনার্স তারা তো 20 নম্বর, সেক্ষেত্রে লেখার উপরে ভিত্তি করে তোমাদের একটু আলাদা হবে, কিন্তু প্রশ্ন তোমাদের একই থাকবে। তো এখানে যে প্রশ্নগুলো বলে দিচ্ছি এইগুলো করলে কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। গুটি কয়েক প্রশ্ন, বেশি তোমাদের নয়, আর তোমাদের কয়েকটা প্রশ্ন ভালো করে দেখলেই তোমরা হয়ে যাবে। তো সেই জন্য তোমরা দেখে নাও, ভালো করে বুঝে নাও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ নিত্য নতুন তথ্য সাজেশন পেতে গেলে তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো এখানে দেখো, আমরা চলে যাই আলোচনার মধ্যে। প্রথম আমাদের কোন প্রশ্ন করতে হবে সেটা আগে আমরা দেখে নিই। একের দাগে প্রশ্ন দেখো, প্রাচীন ভারতীয় ইতিহাসী উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। তো প্রশ্নটি খুবই সাহিত্যিক উপাদান হিসাবেও তোমাদেরকে দিতে পারে। তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার সম্ভাবনা খুব তীব্র। তোমরা কিন্তু খুব ভালো করে এটা কিন্তু দেখে রাখবে, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। এইভাবে প্রশ্ন তোমাদের এটাও আসতে পারে, তোমরা এটা দেখে রাখবে মোটামুটি ভাবে। 3 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগের আর্থসামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো। তারপরে তোমরা এই প্রশ্নটি দেখে রাখবে, এটাও তোমাদের প্রশ্ন। দেখো, তোমাদের নতুন সিলেবাস, প্রশ্ন কিন্তু তোমাদের অনেক রকম ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, সেই জন্য তোমাদেরকে কিন্তু প্রশ্ন একটু বেশি করে করাটাই ভালো। মানে মোটামুটি ভাবে দেখে রাখবে ভালো করে, অনেকগুলো প্রশ্ন একটু যতটা করে রাখবে তত ভালো। তবে তার মাঝখানে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা কিন্তু খুব ভালো করে করবে। যেমন একের দাগে তোমাদের যেটা বলে দিলাম, ইতিহাস উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন দেখো, তোমাদের প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। তারপরে তোমরা এই প্রশ্নটি দেখবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন দেখবে, এটা কিন্তু তোমার আসার সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ তোমাদের প্রাচীন ভারতীয় ইতিহাস উপাদান হিসাবে যে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো বললাম, আর এদিকে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। তোমরা এই দুটো প্রশ্ন করলে কিন্তু একটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে চোখ বুঝিয়ে। তো তোমরা এই দুটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখে রাখবে, এই দুটোর মধ্যে থেকে একটি আসবে। তারপরে প্রশ্ন দেখো, উপমহাদেশে বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। তারপরে প্রশ্নটি তোমরা মোটামুটি ভাবে দেখে রাখবে। 3 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা পতনের মূল কারণগুলি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, হরপ্পা সভ্যতা নবপরিকল্পনা বৈশিষ্ট্য আর পতনের মূল কারণ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। হরপ্পা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, তো তার মধ্যে এই হরপ্পা সভ্যতা পতনের কারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে দেখবে। 4 দাগে প্রশ্ন আছে, আর্য সমস্যা বিশ্লেষণ করো। তারপরে এই আর্য সমস্যাটা তোমরা ভালো করে একটু দেখে নিও। আর্য সমস্যা বা আর্যদের বসতিকে কেন্দ্র করে যে বিতর্ক, এটা তোমরা মোটামুটি ভাবে একবার দেখে নিও, এগুলো কিন্তু দেয় পরীক্ষায়। 5 নম্বরের প্রশ্ন, মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। মগধের উত্থানের পশ্চাতে কিন্তু ভৌগোলিক অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা অনার্স পড়ছো তোমাদের জন্য, এটা কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। 6 দাগে প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের সামাজিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল। তারপরে এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে দেখবে, এটা তারপরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখে। তো সেই জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে দেখবে, কারণ এরকম প্রশ্ন নতুন সিলেবাস অনুসারে কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে খুব। 7 দাগে প্রশ্ন, কৃষি উন্নতির বৌদ্ধ জৈন ধর্মে পথ প্রশস্ত করেছিল, তো তুমি কি মনে করো। তারপর এই প্রশ্নটি মোটামুটি ভাবে একটু দেখে রাখো। 8 দাগে প্রশ্ন,
প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদন হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। তারপরে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিওর আসবে এরকম একটা ব্যাপার দাবি রাখে যারা অনার্স বলো আর বলো। তো তোমরা কিন্তু প্রশ্নটি জেনারেলের জন্য অনার্স দুজনের জন্য বলছি, ভালো করে কিন্তু দেখে রাখবে। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার সম্ভাবনা কিন্তু খুব ভালো রয়েছে, তো তোমরা খুব ভালো করে দেখে রাখবে। তারপর 9 দাগে প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। এখানে দেখো তোমার এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। তারপরে প্রশ্নটি এটি এখানে বলে দিই, সিন্ধু বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই হরপ্পা থেকে তোমাদের একটি প্রশ্ন কিন্তু শিওর আসবে। তো সেখানে হরপ্পা সভ্যতার পতনের মূল কারণগুলি আলোচনা করো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। এই দুটো প্রশ্ন হরপ্পা সভ্যতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটি প্রশ্ন করলে কিন্তু এখান থেকে একটি প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতা পতনের কারণ আলোচনা করো, এটা দেখে রাখবে। এরপরে হয়ে গেলে এই যে 10 দাগে দেওয়া আছে হরপ্পা বা সিন্ধু বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তারপরে এটাও কিন্তু দেখে রাখবে, কারণ হরপ্পা সভ্যতা থেকে এই টোটাল 3টি প্রশ্ন তোমাদেরকে কিন্তু করতে হবে। তো প্রথম দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারপর হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি দেখে রেখো, এটাও কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে যাই 11 দাগের প্রশ্নে। এখানে দেখো, প্রাচীন ভারতে গিলগুলি গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখবে, এই প্রশ্নটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এই জন্য দিয়েছি, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো 12 দাগে, সঙ্গম সাহিত্য সম্পর্কে লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ, লাস্টে অধ্যায়ের দিক থেকে সঙ্গম সাহিত্য বলতে সংক্ষেপে আলোচনা করো। আর তামিল সঙ্গম যুগে সমাজ অর্থনৈতিক অবস্থা সম্পর্কে যা জানো লেখো। এই সঙ্গম আর তামিল সঙ্গম এই দুটো থেকে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই কিন্তু তোমরা প্রশ্ন দুটি খুব ভালো করে দেখবে। তারপরে আছে তোমাদের আর্য সমস্যা আলোচনা করো। এটা তো লাস্টের দিকে এই প্রশ্নটি দেখে রাখবে, এটাও তোমাদের মোটামুটি ভাবে দেখে রাখা উচিত, যেহেতু নতুন সিলেবাস, প্রশ্ন তোমাদের এখান থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে টোটাল প্রশ্ন বললাম, তার মধ্যে যেগুলো যেমন ভাবে তোমাদের বলে দিলাম যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তোমাদের প্রাচীন ভারতীয় ইতিহাসে উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব, প্রত্নতাত্ত্বিক উপাদান, দুটো থেকে তোমাদের কিন্তু মানে সাহিত্যিক উপাদান আর প্রত্নতাত্ত্বিক উপাদান দুটোর মধ্যে থেকে একটি বড় প্রশ্ন তোমরা শিওর পাবে, খুব ভালো করে দেখবে। তারপরে বললাম তোমাদের হরপ্পা সভ্যতা থেকে হরপ্পা সভ্যতা পতনের কারণ, হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা আলোচনা করো, দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে একটি পাওয়ার চান্স সবচেয়ে বেশি। আর তার সঙ্গে সিন্ধু বা হরপ্পা সভ্যতা বৈশিষ্ট্যগুলি একটু দেখে রাখতে বলেছি, এটা করবে। তারপর তোমাদের বলে দিলাম যে মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো, এটা। আর পরবর্তী বৈদিক যুগে সামাজিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল, সেটা ভালো গুরুত্বপূর্ণ। আর প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহে আদিম মানবের খাদ্য উৎপাদন হয়ে ওঠা বিবর্তনের কথা উল্লেখ করে, এটা তারপরে দেখবে, এটাও তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ তোমাদের এই কটা প্রশ্ন খুব টপ র্যাঙ্কের প্রশ্ন। আর লাস্টের দিকে তোমাদের সঙ্গম সাহিত্য, যেটা বললাম সঙ্গম সাহিত্য থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো এই কটা প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, অসুবিধা হবে না। বাকি যেভাবে বললাম যতটা পারবে আরো করে রাখবে, কারণ আমি সবসময় বলবো যতটা নিউ সিলেবাসে যত বেশি করে পড়বে সেটাই তোমাদের পক্ষে খুব ভালো। তো তোমরা সেই মতোই বেশি করেই পড়ো, কিন্তু যেগুলো খুব গুরুত্বপূর্ণ বললাম ওগুলো ফার্স্ট চয়েসের প্রশ্ন, খুব ভালো করে কিন্তু তোমরা ওইগুলোকে দেখে রেখো। তো আজকে এইটুকু বলার ছিল। আর একটা জিনিস, তোমাদের চ্যানেলে যারা কিন্তু নতুন যেসব বন্ধুরা, তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের পরপর স্টেপগুলো সাজেশন এবার দিয়ে দেওয়া হবে লাস্ট মুহূর্তের দিকে একদম। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই লাস্ট মিনিটের দিকে তোমরা কিন্তু সাজেশনগুলো একটু ফলো করো, কারণ মাঝে একটু সমস্যার জন্য তোমাদের দেওয়া হয়নি। তো এবারে কিন্তু তোমাদের সাজেশনের কোনো অসুবিধা হবে না, যেগুলো খুব গুরুত্বপূর্ণ একটি একটি ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু পুরো ক্লিয়ার করে দেবো। তো সেই জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে করি না। তোমাদের অন্যান্য অধ্যায় কিন্তু পেপারগুলো কিছু কিছু দেওয়া হয়েছে বাংলা, যারা দেখোনি তারা একটু প্লেলিস্ট দেখে নিও। বাংলা হচ্ছে লাস্ট মিনিটে বড় প্রশ্নের সাজেশনগুলো তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো সেই প্রশ্নগুলো করলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো আজকের ভিডিও তাহলে তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা আবারও বলছি বন্ধুরা যারা নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।
তো চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো।